থাকতে হবে। মেয়ের ভালোর জন্য এইটুকু স্যাক্রিফাইস তোমাকে করতে হবে চৈতি। শোনো না, আমি মনে করি কি বিবি এখনো মারাত্মক কিছু করছে না। ও এইটুকু দুষ্টুমি তো বাচ্চারা করে থাকে বলো। তুমি কিছু বুঝতে পারছো না। স্নেহ ভালো, কিন্তু অন্ধ স্নেহ না সঠিক সিদ্ধান্ত মানুষকে নিতে দেয় না। দেখতে পাচ্ছ তো বিবি চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কেন বাড়িতে নোলক এসছে বলে? শোনো, তোমরা নোলককে ভুল বুঝছো, আর আমিও বিবিকে কোনো প্রশ্রয় দিচ্ছি না। ভুল বুঝছি বুঝি নোলককে? কালকের ঘটনার পরেও বলবে যে ভুল বুঝছি ওকে? তুমি তো দেখলে নিজের চোখে যে রোহিণীকে কিভাবে মিথ্যে ব্লেম করলো, দেখলে তো? জিনিস আমার কাছে একদম ক্লিয়ার, রোহিণীকে এই বাড়ি থেকে যে করে হোক সরাতে চাই, যাতে নিজের ঘাঁটিটাই বাড়িতে বেশ বেশ মজবুত হয়, শক্ত হয়। ওই একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে বড়দা ভাইয়ের মতন একজন দুধে উকিল নোলককে চিনতে পারছে না। আমার কাছে কিন্তু নিজেকে আড়াল করে রাখতে পারিনি, আমি ঠিক ওকে চিনে নিয়েছি। আর আমার বিশ্বাস যে বড়দা ভাই একদিন না একদিন বুঝতে পারবে যে নোলক কি। মিলিনি? আরে বিবিরানি, ওমা হাতে এটা কি গুলতি? কে দিয়েছে? নোলক দিয়েছে বুঝি? হ্যাঁ তো, জামাই তো দিয়েছে আমার গিফটে, আর আমি এটা নিয়ে প্র্যাকটিস করছি। হোয়াট বলতি? মেয়েটা কি শুরু করেছে বলো তো? আচ্ছা দিদি, তুমি আমাকে ওটা দিয়ে দাও। আই প্রমিস তোমাকে আমি একটা খুব ভালো জিনিস দেবো, কেমন? না প্লিজ এরকম করো না, আমি এটা নিয়ে খেলবো, কিচ্ছু ভাঙবে না। দেখো কুসুমি, এই বাড়ির এই অ্যাম্বিয়েন্সটা কেউ চেঞ্জ করে গেছে না? তুমি ভাবো, আমার কথা ভাবো, ছোটবেলায় তো আউটডোর গেমসে বেশি খেলতাম, তার মধ্যে ফুটবলে তো স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলাম। নিহাত সেই সময় আমার গ্র্যানি মারা গেল। এসব কথা অনেকবার শুনেছি জেডি, আর শোনার ইচ্ছে নেই। আর তাছাড়া এখানে এমন কেউ নেই যে শুনতে ইন্টারেস্টেড, আর বিবি তো এসব বুঝবেই না। বেসিক্যালি দেখো, আমি যে জোনে থাকি, মানে যেখানে বিলং করতে আমি ভালোবাসি, আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। আর শোনানোর কি দরকার? আসলে তোমার এই কথাগুলো শুনলে না আমার ভীষণ হাসি পায়। মানে তুমি আর স্পোর্টস, মানে ব্যাপারটা কিরকম একটা অক্সিমোরন লাগছে না? মানে তুমি ভেবে দেখো, বি কেয়ারফুল বেবি। দেখো দেখো, চারিদিকে অনেক দামি দামি জিনিস ছড়িয়ে আছে, কোনোটা যেন না ভাঙে। আচ্ছা তুমি আমাকে ওটা প্লিজ দিয়ে দাও না, আমি একটা ভালো জিনিস কিছুতেই শুনছি না। দেখো অরিন্দম কি ব্লান্ডার করলো, ওই মেয়েটাকে বিয়ে করে ওই মেয়েটা ওকে এইটা দিল। ভগবান, আসবো? এসো। ফাইলটা। ও আসলে মিস্টার বানসাল অফিসে ছিলেন না তো, তাই একটু লেট হয়ে গেল, ওনার জন্য ওয়েট করছিলাম। না ইটস ওকে। আসলে তোমার বাড়ি আর বানসালের অফিস একই এরিয়াতে, সেই জন্য ভাবলাম আসার সময় যদি ফাইলটা তুলে আনো। থ্যাংক ইউ। আরে এতে আবার থ্যাংক ইউ বলার কি আছে? তুমি আমার মেন্টর, তুমি আমাকে যা বলবে আমি তাই করব, অ্যাটলিস্ট করার চেষ্টা করব। দূর, তুমি না বড্ড গম্ভীর, একটু রোম্যান্টিক নও। এক এক সময় তোমার এই রাসবাড়ি ইমেজটা খুবই ভালো লাগে, বাট বেশিক্ষণ না ভাল লাগে না। কেন যে তুমি সহজে কথা বলতে চাও না? কি সমস্যা গলা না? হ্যাঁ তাই তো মনে হলো। কি হলো?
আরে তোমরা দাঁড়িয়ে না থেকে আমাকে একটু হসপিটালে নিয়ে যাও। ও কস্তুরী, জাস্ট সি, দেখো তুমি কি করেছো। তোমাকে আমি কই কই করে বারণ করেছিলাম এইসব জিনিস নিয়ে এখানে খেলাধুলা করো না। আচ্ছা, একটা অ্যাম্বুলেন্স কল করা দরকার। স্টেডি থাকো প্লিজ। কি হয়েছে বিশ্বমশাই? দেখ অরিন্দম, ভালো করে চেয়ে দেখ। বারবার বলি ওই মেয়েটাকে প্রশ্রয় দিস না, এক এক করে সর্বনাশ করে ছাড়বে আমাদের। আর একটু হলেই তো এর মধ্যে নোলক কোথা থেকে এলো? মানে কি করেছে কি ও? মানে কি বলতে চাইছিস তুই? গলতিটা তোর ওই নোলকই বিবির হাতে দিয়েছিল। দেখো দেখো কি হলো, পিসেমশাইয়ের অবস্থাটা দেখো একবার। তাহলে এবার বুঝতে পারলে তো কেন বারবার বারণ করছিলাম গুলতিটা নিয়ে খেলতে? কি কথা তো শোনো না বড়দের, এবার কি হবে? এই হলো গিয়ে সুযোগ। ঠিক এই সুযোগ কাজে লাগিয়েই আমাকে নোলকের ইমপ্রেশন আরো খারাপ করে দিতে হবে। আচ্ছা শোন, আমি বলি কে কি করেছে কি করেনি এটা না করে বিশ্বমশাই কপালে একটু আইস প্যাক দেওয়া দরকার। হ্যাঁ বর্দা ভাই, আমি এক্ষুনি আইস প্যাক নিয়ে আসছি। বিবি টার্গেট হিসেবে এসেছ, আমাকেই পেলি? মানে আমার এই কপালটাই? হ্যাঁ আমি জানি আমার কপালটা খুব একটা ভালো না, কিন্তু এতটাও যে খারাপ সেটা বুঝতে পারিনি। অকস্তুরী, ও এ আর কিছু মনে করো না, কিন্তু আজ যা হলো তারপর অন্তত নোলকে তোমার একটু শাসন করা উচিত। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে একটা বাচ্চা মেয়েকে কি করে একটা ডেঞ্জারাস খেলা দিতে পারে। ওকে এটা বুঝতে হবে যে এটা কিন্তু সোনাগ্রাম না। সেটা তো আমিও বোঝানোর চেষ্টা করছি সবাইকে। আর শোনো, এখানে আর নয়, পরের মাসে আমি তোমাকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দেবো। তুমি ইচ্ছে করে যদি দাদুকে মেরেছি নাকি? মেজদা ভাই, এসব কি বলছিস বলতো তুই? হ্যাঁ, আর ওকে কেন বকাবকি করছিস? ছাড় না, ও এমনিতে খুব ঘাবড়ে গেছে। অমনি আমি বলি কি, কেন প্যানিক করছিস? কেউ ইচ্ছে করে করেনি, এটা তো জাস্ট অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। কি হয়েছে গো আলু অফিসের সবাই এরকম? আনন্দ ভাই সব তাই, কিচ্ছু করতে হবে না, শুধু একটা অ্যাম্বুলেন্স জোগাড় করার ব্যবস্থা করো, আর কিচ্ছু কারোর করতে হবে না। অকস্তুরী, এই যে নোলক, তুমি কি চাও এক্স্যাক্টলি? সকলকে প্রাণে মেরে ফেলতে চাও তো? পিসিমণি, এসব কি বলছো? তুমি শুধু নোলককে ব্লেম করছো। ওর কোনো দোষ নেই, ইনফ্যাক্ট কারোরই দোষ নেই। ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, যে কারোর সাথে হতে পারতো। এক্স্যাক্টলি, আমিও তো ঠিক এইটাই বলতে চাইছি। দেখ অরিন্দম, তুই ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা কর। নোলককে কিন্তু শাসন করাটা দরকার। ও একটা বাচ্চা মেয়ের হাতে গুলতির মতো একটা বিপজ্জনক জিনিস দিল কি করে? আজকে যদি কপালে না লেগে চোখে লাগতো তাহলে কি হতো? লাকিলি লাগেনি, লেগে তো যেতেই পারতো। ইউর রাইট, অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, কিন্তু লাগেনি যখন, তখন এটা নিয়ে তো আলোচনা করার কোনো মানে হয় না, তাই না? বাহ বাহ বড় বাহ, চোখে লাগেনি বলে নোলকে 7 খুন মাফ। ওই 7 খুন মাফ একটা প্রভাব। আইনের চোখে 7 খুন কেন, একটা খুন করলে অন্যায়। আইস প্যাক। হ্যাঁ দাও তো চৈতি, ওটা ভালো করে দাও তো পিসমশাইয়ের কপালে। লোককে কাঠগড়ায় না দাঁড় করিয়ে এটা আগে করা দরকার। এইভাবেই তুমি না বুঝে একটা একটা করে ভুল করো নোলক, আর সবার চোখে খারাপ হবে। আর কতদিনই বা হেয়ার এভাবে বাঁচাবে বলো তো? আমিও তো আছি।